ভালো লাগে নাই, আবু লাহাবের ভালো লাগে নাই। আবু লাহাব শিখেছে আবু জেহেলের কাছে। তদনন্তিম সময় দুইজন হলো টপ লেভেলের নেতা, একজনের নাম আবু জেহেল, আরেকজনের নাম হলো আবু লাহাব। সমস্ত নেতার নেতৃত্ব দিত এই দুইজন। আমার ভাইয়েরা, আবু লাহাব শিখে লেগছে আবু জেহেলের কাছে, বললো এই যে আমার বাতিজা মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, বাপদাদার ধর্ম কবর ঘোষিত করতে চায়, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মারতে চায়, এর একটা বিধি ব্যবস্থা করো, না হয়তো নিজেদের অস্তিত্ব থাকবে না, নিজেদের ক্ষমতা বিলীন হয়ে যাবে। চিঠি পাওয়ার পর আমার ভাইরা বন্ধুরা আবু জেহেল চিঠি লিখছে ইয়ামনে একজন জাদুঘরের কাছে, পালোয়ানের কাছে। ওনার নাম ছিল হাবিব ইবনে মালিক। এত বড় পালোয়ান ছিল মুসলমান। একজন ব্যক্তি 10 থেকে 15 জন ব্যক্তির সাথে লড়তে পারতো, তরবারি চালাইতে পারতো, এমন একজন পালোয়ানের কাছে চিঠি লিখছে 1000 সৈন্য হয়ে চলে আসে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, আমার বাতিটাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। একটু মুসলমানের আওয়াজে কি বলা যাবে না? আল্লাহ কয় হে নবী, আমি আপনার জন্য যথেষ্ট, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আপনার আল্লাহ কি বলে আপনার বিরোধিতা করে টিকতে পারবে না, বিরোধিতা করবে না, এক সময় পল্লা হারাবে তারা। কথা ঠিক না? ঠিক। ওদের সাথে দিনের সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, পারবেও না, চেষ্টা করতেছে, ওদের অস্তিত্ব বিলীন হয়ে গেলে দিনের কোনো ক্ষতি হবেও না। চলে আসছে আমার দিকে লক্ষ্য করে, তোমাকে এত টাকা ওরকম দেওয়া হবে, টাকা তার সাথে বাজেট করে বাজান দে 1000 সৈন্য লইয়া হাবিব ইবনে মালিক দরবারে যুদ্ধের সময় লইয়া আবু জেহেলের বাড়িতে আইসা আবু জেহেলের দিকটা কি করছে জানেননি বাবা? কিতাবের মধ্যে লেখা হয় জাবাল কুবাইস পাহাড়ের উপরে, জাবাল কুবাইস পাহাড়ের উপরে 2টা চেয়ার সাজাইছে। ধরে কোন কয়টা? ধরে কোন কয়টা? 2টা দামি চেয়ার সাজাইছে। একটা চেয়ার হইল আবু জেহেলের জন্য, আরেকটা চেয়ার হইল হাবিব ইবনে মালিকের জন্য। আমার বলতেগণ 1000 সৈন্য লইয়া হাজির, অস্ত্র শস্ত্র সাথে আছে, জাবালে কুবাইস পাহাড়ের উপরে উঠছে। এইবার আবু জেহেলকে ডাকতে বলে দেতা, এইটা আমার কাছে একটা পত্র আপনি লিখেছিলেন, ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, লোকটা থাকে কই, একটু পরিচয় দেন, জায়গাটা একটু বলে দেন, ধরে নিয়ে আসবো, জাবালে কুবাইস পাহাড়ের উপর হত্যা করে দুনিয়াতে বিদায় করে দিব। আবু জেহেল দেখো বন্ধু, এত ব্যস্ত হওয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, কৌশলে কাজ করতে হবে। মানুষকে যেন জানতে না দেওয়া হয়, মানুষকে বুঝতে দেওয়া যাবে না, কারণ মানুষ যদি চেনে ফেলে বুঝে ফেলে কালকে আমার উপরে আক্রমণ চলে আসবে, আমার উপরে জুলুম চলে আসবে। একমতের সাথে কাজ করবো, কেউ ধরো জানে না। পরামর্শ করার পর 4 জন ব্যক্তিকে পাঠাইয়া দিয়েছে মোহাম্মদ আমির হামদার ঘরে আছে, যাও মোহাম্মদকে বলো আমাদের সাথে দেখা করার জন্য, ফাঁকি দিয়ে মোহাম্মদকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসো। আমি এইবার জানতে চাই আমার নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? খবর হয়ে গেছে বাজার, আমির হামদার স্ত্রীর কাছে খবর ছড়িয়ে গেছে। এখন যেন মোহাম্মদ ঘর থেকে বের না হয়, এরা পরামর্শ করে 4 জন ব্যক্তি বানায় দিয়েছে। আমির হামদার ঘরের কাছে গিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে বলে মোহাম্মদ, এই ঘরের মধ্যে মোহাম্মদ আছেন? 1-2 ডাক দেওয়ার পর আমির হামদার যিনি ডাক দিয়ে কয়, বাবা মোহাম্মদ, তোমার চাচা বাড়িতে নাই, এই মুহূর্তে তোমাকে বাহিরে দেওয়া যাবে না, তুমি যাবে বললে দরকার বাহিরে না দাও। গোপন সূত্রে জানতে পেরেছি তোমাকে তারা নিয়ে যাবে, হত্যা করে ফেলবে, দুনিয়াতে বিদায় করে দিবে। ভাতিজা মুহাম্মদের সাথে চাচি আম্মা কথা বলে বলতেছে, ইনদিমিন টাইমে 3 নম্বর ডাক চলে গেল, মোহাম্মদ ঘরে আসেননি, বাড়িতে আসেননি। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি আছি যেখানে আমার আল্লাহর সাহায্য আছে সেইখানে।
কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না, আমার ক্ষতি করার সুযোগ তারা পাইব না। যদি আপনি টেনশন করেন না, তারা ডাকতেছে আমাকে যাওয়া লাগবে, কারণ তারা কি বলবে আমাকে শোনা লাগবে। আল্লাহ নবী দরজা খুলে বের হয়ে দেখে চারজন মানুষ দাঁড়ায় আছে। ডাকতে বলে আপনার নাম কি? বলে মুহাম্মদ। আপনি কালেমার দাওয়াত দেন? বলে আমি কালেমার দাওয়াত দেই। চলেন আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে দেখা করার জন্য সেই জায়গায় যাইতে হবে। আল্লাহর নবী চলছে, পিছনে পিছনে রওনা করেছে। জাবালে কুবাইস পাহাড়ের উপরে চলে গেছে। দুই দিকে দুই নেতা বসে আছে। আল্লাহর নবী যখন গিয়ে মাঝখানে দাঁড়াইছে, আবু জেহেল চিনতে পারে নাই, হাবিব ইবনে মালিক চিনতে ভুল করে নাই। নবীর চেহারার দিকে তাকাই মুসলমান তাস করার চেয়ার থেকে উঠে দাঁড়াইয়া গেছে। একটু সুরে করবো নাইলে খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু দাজা রাহমাতুল লিল আলামিন মসজিদে ওয়া সুরহামার ইয়া জমিন। হাবিব ইবনে মালিক চেয়ার থেকে দাঁড়াইয়া যাকে বলে আপনি কে গো? দয়া করে চেয়ারের মধ্যে একটু বসেন। এই চেয়ারের মধ্যে আমাকে মানায় না, মানায় না, এই চেয়ারের মধ্যে আপনাকে মানায়। নবীকে সম্মান দিয়ে সম্মান দেয় কে? আরো করে বলেন কে? হাবিব ইবনে মালিক নিজে উঠতে বলে নবীরে বসতে বলে। নবী বলে না, আমার বসা লাগবে না। কেন ওনাকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে একটু বলেন না। সব কথা পড়া হবে। চেয়ারের মধ্যে বসে চেয়ারের মধ্যে পয়সা রয়েছে। হাবিব ইবনে মালিক নিজে দাঁড়াইয়া আল্লাহ নবীকে চেয়ারের মধ্যে বসাইয়া দিয়েছে। নবীর চেহারা দিয়ে তোর পাখির মতো তাকায় আছে। তোদের পলক পর্যন্ত মরে না, তোদের মিন করবো কি বলে চোখে পর্যন্ত টিপ দেয় না। অবন্তগণ নবীজির চেহারার মধ্যে আকর্ষণ ছিল কি ছিল না? ইঞ্জিনের উপমান, পাঁচ দিনের উপমান, 7 দিনের উপমান, ক্ষুধার্ত সাহাবীগুলা আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইত, নবীর চেহারার দিকে ততক্ষণ পর্যন্ত তারা তাকায় থাকত, ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষুধা অনুভব হইত না। চেয়ারের মধ্যে বসা হাবিব ইবনে মালিক তাকায় কোনো পর্যন্ত মারে না। আবু জেহেল ডাক দেখো, বন্ধু কি ব্যাপার, কি দেখো, কারণ দেখে। হাবিব ইবনে মালিক ডাক দেখো, আবু জেহেল তোমার সাথে কথা বলবো একটু পরে, তুমি খামোশ হও, কথা বলো না। আমি তার চেহারার মধ্যে যা দেখতে পেরেছি আবু জেহেল, আমার জন্মের পরে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন দেখতে পারি না। কলিজার আমার কান্না হয়ে যাইতেছে। হাবিব ইবনে মালিক তাকাইছে, ডাক জায়গা আপনার নাম কি? বলে মুহাম্মদ। কেন ডাকছেন? বলে কষ্ট করার জন্য ডেকেছি, আমাকে দেওয়ার জন্য নিয়ে এসছে, সব কাজ বড় হবে। আপনার কাছে আমার 3টা জিনিস জানতে মনে চায়, বাস্তবতা যদি দেখাইতে পারে আমি আপনার অন্যায় করবো না, ক্ষতি করবো না, মারবো না। আমি কালেমা লই আমার বাহিনী সহ মুসলমান হইয়া যাব। তারপরে বাংলা সুবহানাল্লাহ। কোন নেতার উন্মত হয়েছেন জানেননি? ও মুসলমান ভাইয়ের, আল্লাহ বলে কি প্রশ্ন বলো। এবার হাবিব ইবনে মালিক ডাক দেখো, আপনি যদি সত্যি নবী হন, ওই যে আকাশের পূর্ণিমার তার ঝলমল ঝলমল করতেছে, এই জাবালে কুবাইস পাহাড়ের উপরে বসিয়া বসিয়া আঙ্গুলের ইশারায় আকাশের সাথে 2টা পাহাড় করে দেখাইতে হবে। সম্ভব? আমার আপনার জন্য সম্ভব না হলে নবীদের জন্য সম্ভব কি সম্ভব না? আকাশের সাত তেলামিয়া লামিয়াতুল মুজিজা নামক কিতাবের মধ্যে আছে, নবী যদি কোনো বৃক্ষ কোনো গাছকে ডাক দিয়েছে, আঙ্গুলের ইশারা করেছে, ইশারা করতে দাঁড়িয়ে হয়েছে, গাছ তার গুড়ি সহ পুরোটাইয়া আমার নবীর সামনে এসে সালাম দিছে। ধরে বলো সুবহানাল্লাহ। কেমন কেমন নেতা, কোন নবীর উম্মত হতে পেরেছে? আল্লাহ নবী বলে কি আর কি প্রশ্ন?
হুজুর আগে এই জিনিসটা আগে দেখান। নবীজিকে বলতে দেরি হয়েছে, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইছে, পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে নবী একটু ইশারা দিয়েছে মাত্র। কিতাবের মধ্যে লেখা হয়েছে বন্ধু আমার, ইশারা দিতে দেরি হয়, পূর্ণিমার চাঁদটা দুইটা ভাগ হইতে দেরি নাই, দুইটা পাহাড়ের মধ্যে পরে থর থর করে কাটতে শুরু করেছে। শরীরের মধ্যে কম্পনে শুরু হয়ে গেছে। হুজুর আপনি চাঁদা টুকরা করে দেখাইলেন, 1 নম্বর প্রশ্ন আপনি পরীক্ষায় পাস করে বলাইছেন, নম্বর 2 নম্বর পরীক্ষা হইল, এই 2টা টুকরা মানে কি দ্রুত করে দেখাইতে হবে। আল্লাহ নবী আঙ্গুলের ইশারা দিতে দেরি হয়, 2টা টুকরা কি ধৃত হইতে 1 সেকেন্ড দেরি লাগে নাই। একটু শুনে কি বলা যাবে না হামা আল্লাহ ডাকে কয় নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ঠিক কি না ভাই? আবিবিতে মানে কয় চাঁদ 2 টুকরা করলেন, আমার একত্রিত করলেন, হুজুর পরীক্ষায় আপনি পাস করে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কদম মোবারক জড়ায় ধরছে, চোখের বাড়ি বাড়ায় কান্দে কয় হুজুর আপনার কদমে চোখাই ধরবে, আপনি আখিরি জামানার পয়গম্বর, আমার আর বিশ্বাসের বাহিরে নয়। আমি বিশ্বাস করে বলাইছি আমার একদিন হয়ে গেছে, একটা সেকেন্ড তারিখ করবো না, আরেকটা কাজ আপনি আমাকে করে দেখাইবেন। ও নবীজি আমার করে একটা মাইয়া আছে, একটা মাত্র কন্যার বাবা আমি, আমার মাইয়ার বয়সটা হলো 30 বছর। এই 30টা বছরের মধ্যে আমাকে আপু বলে কোনোদিন ডাক দেয় নাই, সে কথা বলতে পারে না বুবা, তার জবান থেকে আব্বু ডাকটা শুনতে আমার বড় মনে চায়। 30টা বছর অতিবাহিত হয়ে গেল, মাইয়ার কণ্ঠ থেকে আব্বু ডাক শুনতে পারলাম না। কোন সন্তান যদি বাবাকে মাকে ডাক না দেয়, বলেন তো মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? কি লাগে কি লাগে না? কিন্তু সন্তান যদি রাখে ভাবে রে, হ্যাঁ বউ যদি হয় তারপরে কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থাকে, আরে অমুকের বাচ্চা এত সুন্দর করে আব্বু আব্বু পেয়ে ডাকে, আমার মায়ের ডাকে না, আমার ছেলেরা কথা বলতে পারে না, কষ্ট অনুভব হয় না? আমি বেদিনে মালিক ডাকতে একটা হুজুর আমার ঘরে এমন একটা বউ মাই আছে 30 বছরে, আপনি দয়া করে যদি 1 গ্লাস পানি করে দিতেন, ফু দেওয়া কিন্তু জায়েজ আছে, তিরমিজি শরীফের হাদিস, ফু দেওয়া দম দেওয়া জায়েজ আছে, এবং এর বিনিময়ে টাকাও দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে আছে, আপনি যদি একটু পানির মধ্যে ফু দিয়ে দিতেন, আমার মাইয়া করে খাওয়াইতো, আপনি তো পয়গম্বর, আপনার ফুর মধ্যে বরকত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ফুর মধ্যে কিন্তু ঝামেলা আছে। আমরা যদি ভালো হওয়ার জন্য ফু দিই, ওটাও ভালো হয়। কথা কয় না তো? কেন বানা জানেন? জবানের মধ্যে বরকত নাই। প্রথম বিসমিল্লাহ মানে সকালবেলা মুখ খুলে মিথ্যা কথা দিয়া, জবানটা খুলেই মিথ্যা কথা দিয়া, হারামের পেট ভরা, শরীরটা নামাজ হয়ে রয়েছে, আবার কথা বলার শুরুতেই মিথ্যা কথা দিয়ে শুরু করে। প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় কত শত মিথ্যা আমরা বলি, এর কোনো হিসাব নাই। এই জবানের মধ্যে বরকত থাকে কি দিয়ে? কথা কর ঠিক না? ঠিক না? আপনাকে কষ্ট হইতেছে বুঝলি? যাইবেন কে কারা কারা? যাওনে বাড়ি নাই? আল্লাহ, এরা যে বগর নামাজ পড়তে নিয়ত করে যাইছে না, গেল যাবে না, যাইবেন না ইনশাআল্লাহ। তাহলে কথাটা আরেকটু সামনে নেই, নাকি বলেন? সামান্য একটু সামনে নেই। আল্লাহ নবীর জবানের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে করেন আল্লাহ। কয়টা দলিল কয়টা প্রমাণ দিব, একদিনে শেষ হয় না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, লক্ষ্য করেন, যে মাত্র হাবিব ইবনে মালিক দৌড়ে গিয়া 1 গ্লাস পানি নিয়ে